পেস্টটা করে নিয়েছি, করে এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য মগজ। এটা দিয়েও আমি পেস্ট করে নেবো। এটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায় আর কালারটাও খুব সুন্দর আসে। আমি করবো আজকে হচ্ছে দেখো এই তেলাপিয়া মাছের তেল ঝাল বা ঝাল যেটাই তোমরা বলো। আর এই যে মাছগুলো একদম টাটকা দেখো, আর ভালো করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি নিয়েছি দেখো দুটো পেঁয়াজ কুচি, আর রসুন আছে অল্প সামান্য, আর টমেটো নিয়েছি, এটা পেস্ট। আর আছে এই যে সর্ষে পোস্ত মগজ বাটা। এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। এই দেখো এইভাবে একটা দুটো করে ভেজে নিতে হবে। মাছগুলো খুব ফাটছে, তাই দূর থেকে দেখাচ্ছি। দেখো মাছগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি। একটু আলু দেবো তাই আলুটা ভেজে নিচ্ছি, তোমরা আলু নাও দিতে পারো। আলুটা ভেজে আমি জিরে ফোড়ন দেবো। দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, দিয়ে দেবো আবার ভেজে রাখা মশলা। এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটা কষানো হয়ে গেলে আলুটা দেবো। এর মধ্যে দেবো আমি চাল মগজ আর সর্ষে বাটা আর পোস্ত, ওই বাটনাটা দিয়ে দেবো। দিয়েছি এর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা আমি এখনও দিইনি, লঙ্কার গুঁড়োটা আমি দেবো। এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর এই যে সাদা সর্ষে আর চাল মগজ। এইভাবে তোমরা মাছের তেল ঝাল খেয়ে দেখবে, ভালো লাগে। দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতন, লাগলে আর একটু পরে আমি দেবো চেক করে। ভালো করে কষিয়ে আমি দেবো জল। এই যে মশলাটা এখন আমি কষাচ্ছি দেখো। এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ফোটার আগেই মাছগুলো দিয়ে দিতে হবে, কারণ এই ঝোলের সাথে মাছগুলোকে ফোটাতে হবে, নাহলে কোনো স্বাদ আসে না। ঝোলও ফুটবে আর মাছও ফুটবে এর সাথে, তবেই ঝোলের স্বাদটা পাওয়া যাবে। এই দেখো ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো এর ভেতরেই থাকে। ঝোল শুকিয়ে যাবে তখন মাছগুলো কিন্তু ঝোলের স্বাদ পাওয়া যায় না মাছের। তাহলে চলো পুরো ভিডিওর সাথে থাকো। তেলাপিয়া মাছের তেল ঝাল আমি করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এইভাবে ফুটবে কিন্তু মাছটা দিয়ে, আর গ্যাসটা এখন জোরেই থাকবে। এইভাবে এবার নেড়ে দিলাম, এবার ফুটতে থাকো। দেখো এখন আমি নুনটা একটু দেখলাম, নুনটা আমার একটু কম হয়েছিল, এখন আমি দিয়ে দিলাম যেটা লাগবে নুনটা। আর খুব সুন্দর একটা মানে স্মেল বেরোচ্ছে, আর খেতেও খুব সুন্দর লাগবে ঝোলটা। যত টানবে এবার তত টেস্টি লাগবে খেতে। এই যে দেখো যেই হাফ ফোটা হয়ে যাবে, জলটা একটু কমে আসবে, তখন কিন্তু গ্যাসটা এরকম আস্তে করে দিতে হবে। এবার উপরে তোমরা চাপা দিয়েও দিতে পারো বা এমনি রাখলেও রাখতে পারো। এইভাবে এবার আস্তে আস্তে ফুটিয়ে করতে হবে। হয়ে এসেছে দেখো অনেকটা। এই দেখো হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের তেল ঝাল, নামিয়ে নিয়েছি মাখা মাখা করে। এইভাবে তোমরা করবে, খুব সুন্দর খেতে হয়, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো চলো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।